নতুন বাংলাদেশে সবখানে যখন রাষ্ট্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আওয়াজ, তখন সেই বৃত্ত ভাঙছে না সহজে। দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবারও সক্রিয় লেজুর ভিত্তিক রাজনীতি। আপাতত উপাচার্য শূন্য এই সেবামূলক প্রতিষ্ঠানে অভিযোগ উঠেছে দলীয় প্রভাবে বদলি ও পদোন্নতির। মাকসুদুন নবী রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর হোসেন ও হেমায়েত হেমু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন নিসার আহমেদ 2010 সালের রাজনৈতিক কারণে ডেপুটি রেজিস্ট্রারের পদ থেকে তাকে সরিয়ে পদোন্নতি করা হয় মেডিকেল অফিসার হিসেবে। আমি মনে করি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক আক্রোশের কারণে সেখান থেকে যারা ছিল সবাইকেই প্রথমে ওএসডি, পরে সাসপেনশন এবং পরে পদোন্নতি করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপাচার্যের কাছ থেকে পদোন্নতি আদায় করে নিয়েছেন তিনি। তার মতো সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বঞ্চিত 213 জন। এছাড়া অধ্যাপক হয়েছেন 31 জন এবং অন্যান্য পদে বহাল ও পদোন্নতি হয়েছে 23 জনের। তবে চিকিৎসকদের একটি পক্ষ আপত্তি তুলেছেন কয়েকজনের পদোন্নতি নিয়ে, যাদের একজন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে করা হয়েছে অতিরিক্ত রেজিস্ট্রার 1। তবে বর্তমানে রেজিস্ট্রারের চেয়ার খালি থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি নিয়ে সেই পদে বসেছেন তিনি। আর এরই মধ্যে বদলি করেছেন 31 জনকে, 6 জনকে দিয়েছেন অতিরিক্ত দায়িত্ব। মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে আমরা এখানে কার্যক্রম শুরু করি। মন্ত্রণালয় একথা বলছে যে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা রক্ষার জন্য আপনি যতটি ডেপুটি রেজিস্ট্রার খালি, প্রক্টর খালি, তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিন, দিয়ে আপনি চিকিৎসা সেবাটাকে সমুন্নত রাখেন। পরে বিসি আসে এগুলি রাখতেও পারেন, বাতিলও করতে পারেন। আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের 15 বছরের রাজত্বের পর বিএসএমএমইউতে এখন সক্রিয় বিএনপিপন্থীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, যার বর্তমান কমিটির বাইরে থাকা চিকিৎসকদের অভিযোগ ড্যাব সভাপতির আনুকূল্য নিয়ে রেজিস্ট্রার পদ বাগিয়েছেন ডাক্তার দেলোয়ার, যিনি নিজেও ড্যাবের বিএসএমএমইউ শাখার সহসভাপতি। সরাসরি ড্যাবের প্রেসিডেন্ট সেক্রেটারি পলিটিক্যাল আইডেন্টিটিকে বেচে একটা গ্রুপ এই ইউনিভার্সিটিতে বেআইনি কাজ করবে, মানে সেটা আমরা বিস্মিত হয়েছি। সোজা কথা, দেলোয়ার ভাইয়ের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক। উনি আমার ইসি কমিটির ভাইস প্রেসিডেন্ট। এখানে ড্যাবের কোনো ইনফ্লুয়েন্স নেই, ড্যাব কোনো তাদের সাথে চাপাচাপি করেনি, ওনারা অ্যাজ পার রুল প্রমোশনটা দিয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম মোটামুটি সচল থাকলেও বিশ্ববিদ্যালয় জুড়ে নানা দাবি দাওয়া নিয়ে চলছে বিক্ষোভ ও দেন দরবার। সাম্প্রতিক গণঅভ্যুত্থান আর রাজনৈতিক পট পরিবর্তনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের যে জঞ্জাল, তা এখনও সাফ করা যায়নি। আর গত 15-16 বছরে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো এখানেও যে দলীয় রাজনৈতিক লেজুর বৃত্তির চর্চা হয়েছে, সেই ধকলও এখনও কাটিয়ে উঠতে পারেনি এই সেবামূলক প্রতিষ্ঠানটি। অথচ এর মধ্যেই শুরু হয়ে গেছে দলীয় তৎপরতা আর তোষামোদির সংস্কৃতি। গেল শনিবার প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে চলছিল ড্যাবের বঞ্চিত অংশের বিক্ষোভ। শহীদ জিয়ার আদর্শকে আমরা এই ক্যাম্পাসে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। অন্যদিকে পদোন্নতি পাওয়া নয়া কর্তাদের কাছে ফুলেল শুভেচ্ছা নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। তবে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে লেজুর ভিত্তিক রাজনৈতিক তৎপরতা আর দেখতে চান না সচেতন চিকিৎসকরা। এখানে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি থেকে শুরু করে সমস্ত কার্যক্রম হবে যোগ্যতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, কর্মস্পৃহার ভিত্তিতে। সংস্কার বললে আমরা মূলত প্রধানত বুঝবো যে এই সংস্কারটাই আমরা চাই। এই না যে আগে ক ছিল এখন খ, আগে এ ছিল এখন বি। এটা পরিবর্তন বলা যেতে পারে, এটা সংস্কার না। গেল 18 আগস্ট ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যত অভিভাবক শূন্য। এই অবস্থায় উপাচার্য হিসেবে একজন সত্যিকারের পেশাদার ও যোগ্য ব্যক্তিকে চান শিক্ষক ও চিকিৎসকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।